This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলটা না একটা সমুদ্রের মতো, মানে কোনো ঘটনা ঘটলেই তৃণমূলকে জড়িয়ে দেয়া এটা খুব কঠিন, মানে এটা হয় না। নমস্কার, আমি শুভজিৎ। আজ ঠোঁট কাটা, আর ঠোঁট কাটার শুরুতে একটা কোলাজ আপনাদের দেখালাম। পরপর কতগুলো ছবি, কতগুলো বক্তব্য। ভোটমুখী বঙ্গে রাজনীতির সুর এখন সপ্তমে। আর জানেন তো, ঝালে ঝোলে অম্বলে এই বাংলায় রাজনীতি সর্বত্র, সব বিষয় ইস্যু পেলেই একেবারে ঢিসুম। ঠিক সেখানেই বিজেপির হাতে এসেছে নতুন অস্ত্র, হাতিয়ার। এবার পানশালার আড়ালে মানব পাচার তদন্তে নাম জড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস নেতার। ব্যাস, গরম গরম ইস্যু। চাঁচাছোলা আক্রমণে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার দাবি, অভিযুক্ত আজমল সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া তিনি দাবি করছেন, যৌন চক্রসহ কোটি টাকা দুর্নীতিতে জড়িত তৃণমূল কংগ্রেস নেতা এই আজমল সিদ্দিকী। সেই পোস্ট আপনাদের আমরা দেখাচ্ছি। অমিত মালভিয়া যে পোস্ট করেছেন, ভয়ঙ্কর অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। খোঁচা দিয়েছেন তৃণমূলের শীর্ষমহল কিছু জানে না, এটা বিশ্বাসযোগ্য এই প্রশ্ন তুলে। আসুন একটু বিস্তারিতভাবে আপনাদের দেখাই কোথায় কোথায় কিভাবে বিস্তৃত এই জাল। আসুন দেখুন। পানশালার আড়ালে দেহ ব্যবসা, মানব পাচারের অভিযোগ। দুই পানশালা মালিকের বাড়ি সহ 7 জায়গায় তল্লাশি ইডির। শহরে উদ্ধার টাকার পাহাড়, নগদ 1 কোটি 1 লক্ষ টাকা, বাজেয়াপ্ত 2টি বিলাসবহুল গাড়ি। ইডির নজরে বার ব্যারন জগজিৎ সিং, বাগুইয়াটিতে জগজিৎ ও তার সঙ্গীদের 27টি পানশালা। অভিযোগ, পানশালার আড়ালে চলত নারী পাচার। সিঙ্গাপুর, ব্যাংককে হোটেল, পানশালায় বিনিয়োগের ঘটনা সামনে আসতেই তদন্তে নামে ইডি। মানব পাচারের অভিযোগে তদন্ত শুরু হয় 2015 সালে, পরবর্তীতে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পানশালার আড়ালে দেহ ব্যবসা, নারী পাচারের অভিযোগ, মহিলাদের চাকরির টোপ দিয়ে যৌনকর্মী হিসেবে ব্যবহারের অভিযোগ। অপরাধে অভিযুক্ত জগজিৎ সিং, বিষ্ণু মুন্দ্রা, আজমল সিদ্দিকী। আজমল সিদ্দিকীর নাম সামনে আসতেই তেড়ে ফুঁড়ে ময়দানে বিজেপি। অমিত মালভিয়ার দাবি, অভিযুক্ত আজমল সিদ্দিকী তৃণমূল নেতা, একদা তৃণমূলের সংখ্যালঘু সেলের পদাধিকারী। বিজেপির আইটি সেলের প্রধানের দাবি, যৌন চক্র সহ কোটি টাকার দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতা আজমল। পোস্টের সঙ্গে তৃণমূল নেতাদের সঙ্গে আজমলের ছবিও জুড়ে দিয়েছেন অমিত মালভিয়া। ইতিমধ্যেই আজমল সিদ্দিকীর সল্টলেকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। প্রথমে এই তদন্ত রাজ্য পুলিশ করে এবং পরবর্তীকালে এই তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে যায়। সল্টলেকের এই বাড়িতেও তারা আসে। প্রায় এসে কলকাতা শহরেরই 7টা জায়গায় তারা তল্লাশি করে প্রায় 1 কোটি টাকার বেশি তারা সন্ধান পান এবং 2খানা বিলাসবহুল গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন। বিজেপির নিশানায় আজমল সিদ্দিকী। সোশ্যাল পোস্টে অমিত মালভিয়ার প্রশ্ন, তৃণমূলের শীর্ষমহল কিছু জানে না, এটা কি বিশ্বাসযোগ্য? নারী পাচার, দেহ ব্যবসার অভিযোগে নাম জড়ালো তৃণমূলের মাইনরিটি সেলের নেতার নাম বলতে হবে না। প্রথমে প্রসঙ্গ এড়িয়ে গেলেন তৃণমূল মুখপাত্র, কিন্তু এখানেই থামলেন কই। তৃণমূলটা না একটা সমুদ্রের মতো, একটা বিরাট দল, তার এত মূল সংগঠন, শাখা সংগঠন, গণসংগঠন। আপনার দলের এক্স সম্পাদক আজকে মেয়ে পাচারে ইডি তাকে ধরল। আপনার দলের যুব নেতা আজকে আইন কলেজে গিয়ে মহিলাকে ধর্ষণ করে। আজকে দুর্গাপুরে আপনার তৃণমূল পার্টির সাথে যোগ, তৃণমূল পার্টির মেম্বার, সে আজকে গণধর্ষণে তার নাম যায়। ফলে সেখানে কোথাও কাউকে মানে এগুলো নিয়ে এইভাবে মানে কোনো ঘটনা ঘটলেই তৃণমূলকে জড়িয়ে দেয়া এটা খুব কঠিন, মানে এটা হয় না। যদি কেউ কোনো অন্যায় করে থাকে সেটা তো আইন আদালত তারা দেখবে। আপনার সরকার, আপনার পার্টি বাংলার মহিলাদের, আমরা শুধু শরীর সর্বস্ব, আমাদের কোনো মাথা নেই, মন নেই, ওপিনিয়ন নেই, এরকম একটা ইমপ্রেশন আপনি বাংলার মানুষকে দিতে চান। এর জবাব মহিলারাই 2026-এ আপনাকে দেবে। 26-এর ভোটে বিরোধীদের ইস্যু রাজ্যে নারী নিরাপত্তা। সেখানে মানব পাচার তদন্তে আজমল সিদ্দিকীর যোগ বিজেপির হাতে নতুন হাতিয়ার তুলে দিল।
এই তদন্ত করতে গিয়ে তাদের কাছে কোটি কোটি টাকার যেমন হিসাব এসছে এবং এছাড়াও তারা জানতে পেরেছে বেশ কিছু মহিলাকে প্রথমে চাকরির টোপ দেওয়া হতো এবং তারপর তাদের নিয়ে আসা হতো এবং নিয়ে এসে দেহ ব্যবসার কাজে লাগানো হতো। পুরো বিষয়টা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখছে। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। 4 মাস আগে ওনার বাড়িতে আমি কাজ করতাম, ওই কুকুর নেশার করে ওনার মালগুলো বার করে স্বপন কামলাকে আমি দিয়েছি এবং উনি আসে তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ এবং এই ক্লোজ সম্পর্কের জন্য এখনো পর্যন্ত পুলিশ এই ভিডিওর গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না। আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিল, সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। আরও একটা কোলাজ দেখালাম, আরও একটা প্রশ্ন জানি আপনাদের প্রশ্ন, আমি ঠোঁটকাটা আজকে করব। বিপদ কি বাড়ছে রাজগঞ্জের ভিডিওর? নিউ টাউনে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন, একজন ভিডিওর ড্রাইভার, তার গাড়ি যিনি চালাতেন রাজীব ঢালি তার নাম, আরেকজন ভিডিও এই যে প্রশান্ত বর্মন, তার ঘনিষ্ঠ পেশায় ঠিকাদার তিনি, তার নাম তুফান থাপা। আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবীও কিন্তু বলেছেন ধৃতরা সরাসরি এই ঘটনায় যুক্ত, বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে বলেও তিনি আদালতে জানিয়েছেন। তবে প্রসঙ্গ উঠতে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন ভিডিও। স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রসঙ্গ এড়িয়ে গেলেন ভিডিও। গ্রেফতার ভিডিও ড্রাইভার, ঘনিষ্ঠ ঠিকাদার, বিচারাধীন বিষয় বলে প্রসঙ্গ এড়ালেন ভিডিও স্বয়ং। দুজন নাম এখানে উঠে আসছে, রাজু ঢালি এবং ওই যে তুফান থাপা। এদের বলা হচ্ছে রাজু ঢালি কি আপনার কলকাতায় গাড়ি চালাতে। দেখুন, আমি যেটা সংবাদ মাধ্যমে দেখতে পেরেছি, এটা যেহেতু আইনি মানে বিচার বিভাগের অধীনে চলে গেছে, এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা আইনজ্ঞ বিষয়, আইনের বিষয়, বিচার বিভাগ দেখবে এবং বিচার বিভাগের সঙ্গে লয়াররা রয়েছেন, লয়াররা সে ব্যাপারে কথা বলবেন। নিউ টাউন এলাকা, সেখানে সোনা ব্যবসায়ী খুনের অভিযোগ উঠছে খোদ রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে। আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী তিনি দাবি করেছেন কি, আপনাদের কিছুক্ষণ আগে বললাম, ভিডিও জড়িত, সেটার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। এটা আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী দাবি করেছেন, যে কারণে আমি শুরুতেই সে প্রশ্নটা করলাম। তাহলে কি রাজগঞ্জের ভিডিওর বিপদ বাড়ছে? চলছে, চক্রান্ত চলছে, ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। ষড়যন্ত্র, প্রত্যক্ষদর্শীর বয়ান, সিসিটিভি ফুটেজ থেকে বিমানের টিকিট। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ নাকি পুলিশের হাতে এসে গিয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার রাজগঞ্জের ভিডিও ড্রাইভার রাজীব ঢালি, পুলিশের জালে ভিডিওর বন্ধু ও পেশায় ঠিকাদার তুফান থাপা। এমনকি আদালতে সরকারি আইনজীবীর দাবি ভিডিও যুক্ত রয়েছেন, তার ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে, তাই ধৃতদের পূর্ণ সময়ের জন্য পুলিশ হেফাজতে দেওয়া হোক। ঠিক এখানেই প্রশ্ন তুলছে নিহত স্বপন কামিল্লার পরিবার, কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না অভিযুক্ত ভিডিওকে? প্রভাবশালী বলে আমি বলছি ও ভিডিও, ও বহুত পাওয়ারফুল লোক, আমাকে তো গরিব মানুষ, আমাকে তো মেরে ফেলবে না, যেখানে সেখানে আমার কিছু কইতে পারবো না, তাই বলে আমার প্রচুর ভয় আছে বাড়িতে। স্বপন কামিল্লা খুনে গ্রেফতার 2, এখনো অধরা বাকি অভিযুক্তরা। খোদ সরকারি আইনজীবী আদালতে দাবি করেছেন ভিডিও জড়িত, তার ফুটেজ মিলেছে, এরপরেও অধরা অভিযুক্ত ভিডিও। ঠিক এই প্রশ্নেই রাজবংশী তাস খেললেন রাজগঞ্জের ভিডিও। এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম, সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল, তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি। প্রশান্ত বর্মনের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব, ঠিক সেখানেই রাজনৈতিক প্রভাবের দাবি বিজেপির। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে, বিভিন্ন ব্যক্তির সামনে এই ভিডিও সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ফোনে ফোন করে লাউড স্পিকারে চালিয়ে
অনেককে কথা বলিয়ে দেখিয়েছেন বা শুনিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ। তাহলে প্রভাবশালী বলেই কি এখনো অধরা রাজগঞ্জের ভিডিও? তেমনটাই দাবি সুকান্ত মজুমদারের। আর তৃণমূল কি বলছে? একজন অন্যায় করেছে পুলিশ, মানে যারা করেছে, একটা রহস্যের ঘটনা ঘটেছে, একটা খুন হয়েছে, পুলিশ তদন্ত করছে, গ্রেপ্তার শুরু করেছে এবং তদন্ত প্রসেস চলছে, যাদের গ্রেপ্তার করেছে তাদের জেরা করছে। আমি মাঝখানে কেন কথা বলতে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ, এবং এই ক্লোজ সম্পর্কের জন্য এখনো পর্যন্ত পুলিশ এই ভিডিওর গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না। কেন যখন মানে সোনার মেয়ে কুস্তিগীরদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বিজেপির এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে, সেদিনকে ব্রিজভূষণকে ইস্তফা দেওয়া হয়নি কেন? এখন গ্রেপ্তার তো অনেক পরের কথা। যে একজন ভিডিও খুন করেও তারপরে যদি বেঁচে যায়, তাহলে পরিষ্কার ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে এই অপহরণ এবং খুনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকার জড়িত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে। রাজনীতির তরজা তুঙ্গে, আর পশ্চিম মেদিনীপুরে নিহত স্বপন কামিল্লার বাড়িতে শুধুই কান্না। পয়সা নেই আমার কাছে, 1 টাকাও নেই। আমি হাত জুড়ে বলছি দিদিমণির কাছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আগামীকাল জলপাইগুড়ির তোতাপাড়া চা বাগানে ক্রেশ হাউস উদ্বোধন করার কথা রয়েছে। আজ ক্রেশ পরিদর্শনে গিয়ে চা শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়লেন বানারহাটের বিডিও ও অন্যান্য সরকারি আধিকারিকরা। শ্রমিকরা অভিযোগ করলেন যে ক্রেশ হাউসের কাছে সেই কাজে শুধুমাত্র একটি স্বনির্ভর গোষ্ঠীর 10 জন কর্মী নেওয়া হচ্ছে, যা তারা মানতে একেবারেই নারাজ। শ্রমিকদের দাবি চা বাগানের প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর অন্তত 1 জন করে কর্মীকে সেখানে নিয়োগ করতে হবে। শ্রমিকদের হুঁশিয়ারি, যদি এই দাবি মানা না হয় তাহলে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ক্রেশ হাউসে তারা তালা ঝুলিয়ে দেবেন। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগেই সেখানে এরকম একটা বিক্ষোভের আবহ। তদন্তকারীদের নজরে এবার আফগান নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স। ধৃত 3 আফগান নাগরিকের মধ্যে 2 জনের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। বেলতলা আরটিও ড্রাইভিং লাইসেন্স বানায়, সেখানে সাহেব খান এবং আবদুল্লাহ খান তারা ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিলেন। লাইসেন্স তৈরি করতে কেওয়াইসি হিসেবে কী নথির ব্যবহার করা হয়েছে আরটিওকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। মোবাইল সিম প্রোভাইডার সংস্থাকেও চিঠি দিয়েছে পুলিশ। ধৃত আবদুল্লাহ, সাহিব ও জলদ খানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সিম কিনতে কোন কোন নথি ব্যবহার সার্ভিস প্রোভাইডারকে চিঠি দিয়ে জানতে চেয়েছে পুলিশ।